পাবদা মাছ ও টমেটো ভুনা আজকে এই প্রথমবার আপনাদের মাঝে আমি এই ধরনের রেসিপি শেয়ার করেছি। তো এর আগে কিন্তু এই ধরনের রেসিপি কখনোই আমি আপনাদের মাঝে শেয়ার করিনি। এই প্রথমবার পাবদা মাছের রেসিপিটা আপনাদের মাঝে আমি শেয়ার করেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমিও আপনাদের দোয়া ভালোবাসে আল্লাহর অসীম দয়ায় অনেক অনেক ভালো আছি। তো আজকে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসলাম। প্রথমেই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলো কিন্তু আমি বেটে দিয়েছি, আর সাথে কিন্তু পেঁয়াজের ফুল ওটাও কিন্তু আমি বেটে দিয়েছি, কারণ পেঁয়াজের ফুলের রসটা বের হয়, সেটা কিন্তু পেঁয়াজের কাজটাই পূরণ করে, এই জন্য আমি পেঁয়াজের ফুল ছেঁচে দিয়েছি। এরপর আমি একটু তেলে ভেজে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, মশলার গুঁড়ো, স্বাদ মতো লবণ ও সাথে কিন্তু মাছের মশলাটা অবশ্যই দিয়েছি, কারণ যেহেতু আমি আজকে পাবদা মাছ ভুনা করব সেহেতু এই মশলাটা আমি ব্যবহার করেছি। এরপর আমি হালকা পানি দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়েছি যাতে মশলার গন্ধটা না আসে। তো প্রায় অনেকক্ষণ কষিয়েছি মশলাটা। আর অবশ্যই সবাইকে একটা অনুরোধই করব, প্রত্যেকটা ভিডিওতে আমি সেম কথা সবাইকেই বলি, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি আমার ভিডিও আপনাদের থেকে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দিবেন, আর লাইক কমেন্ট দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন আর জানাবেন কমেন্টে যে আমার ভিডিওটা আপনাদের থেকে কেমন লেগেছে। তো দেখেন অনেকক্ষণ কিন্তু আমি মশলাটা কষিয়েছি, মশলার রঙটাও কিন্তু অসাধারণ হয়েছে। পরবর্তীতে কিন্তু আমি পাবদা মাছগুলো দিয়ে দিয়েছি। আপনারা কি জানেন এই 5টা পাবদা মাছের দাম কত পড়েছে? কেজি 400 টাকা। তো আমি এক পা এনেছি, এক পায়ে 5টা পড়েছে, তো 5টার দামই কিন্তু 100 টাকা এসেছে, কারণ পাবদা মাছের অনেক মূল্য আর খেতেও অনেক স্বাদ। তো এই জন্য কিন্তু আমি ফার্স্ট টাইম আপনাদের মাঝে এই ধরনের রেসিপি নিয়ে চলে আসলাম। তো পাবদা মাছটা কিন্তু আমি অনেকক্ষণই মশলায় কষিয়েছি, ভিতরে যেহেতু মশলাটা একটু ঢুকে এজন্য। তো পরবর্তীতে অনেকক্ষণ কষানোর পর ঝোলের পানিটা একটু দিয়ে দিয়েছি, আর ঝোলের পানিটা কিন্তু একটু বেশি পরিমাণে দিয়েছি, যেহেতু টমেটো দিব এই জন্য। পরবর্তীতে আমি কিন্তু টমেটোগুলো পাশ দিয়ে দিয়েছি। তো দেখেন প্রায় হয়ে এসেছে। লাস্টে দিয়ে আমি কিন্তু ধনিয়া পাতাগুলো দিয়ে দিয়েছি, যেহেতু ঝোলটা একটু টেনে গিয়েছে তাই। তা আমার ভিডিও কিন্তু শেষ পর্যায়ে, আর আজকের রেসিপি কিন্তু এখানেই শেষ। আশা করি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। অবশ্যই আপনারা সবাই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।